চাঁপাইনবাবগঞ্জের নাচলে ৮ কিলোমিটার দূর থেকে নদীর পানি এনে বোরোর জমিতে সেচ দেওয়া হচ্ছে। কারণ এই উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। খরা মৌসুমে এই সেচ সংকট প্রকট হয়ে ওঠায় ভূ-উপরস্থ পানির সর্বোত্তম ব্যবহারে মনোযোগ দিয়েছে এই অঞ্চলের সরকারের সেচ পরিচালনাকারী প্রতিষ্ঠান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMTA। জিয়াউল সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের যে ৮টি উপজেলায় ভূগর্ভস্থ পানির সংকট ভয়াবহ রূপ নিয়েছে, তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলা অন্যতম। খরা মৌসুমে বোরো চাষের মতো পানি মিলছে না গভীর নলকূপগুলোতেও। পরিস্থিতি এমন, কোন কোন এলাকায় বোরো ধান চাষের আশা ছেড়ে দিয়েছিলেন কৃষকরা। আমাদের এই নাচল থানা তো আপনার লেয়ার দিন দিন নিচে কমছে। যেমন এই যে ডিপগুলোতে আগে যে পরিমাণ পানি উঠতো তার 50% পানি উঠছিল। এই ডিপটি বলে পানির জন্য আমাদের অনেক পেরেশানি করতে হয়েছে। দিন কি রাত কি আমরা লাইনের পর লাইন আমরা ধরে থেকেছি। তবে কৃষকদের মনে আশা জাগিয়েছে BMDA। নাচলের চন্দনা মৌজা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে ফেলা হচ্ছে এই খালে। এরপর তা সৌর বিদ্যুতের পাম্পের মাধ্যমে সেচ দেয়া হচ্ছে জমিতে। কৃষকরা জানান, এতে তাদের সেচ সংকট মিটেছে, কমেছে হয়রানিও। পানিটা আমাদের আসে নদী থেকে আসে, এখানে আবার জমা হয়, এখান থেকে আবার আমরা তুলি সোলারে, যে আমরা জমিতে দিই। এখানে ধরেন আগে যেমন বিঘাতে 1 ঘন্টা 20 মিনিট 1 ঘন্টা পানি লাগতো, এই সেচের এই ব্যবস্থার পর বিঘাতে আপনার 20 থেকে অতিরিক্ত 25 মিনিট পানি লাগে। এই পানিটা একটু মোটা পানি, এই মোটা পানির কারণে পানিটা টিকে বেশি, ধারণ ক্ষমতা বেশি। যদিও কৃষকদের অভিযোগ, গভীর নলকূপের তুলনায় খালের পানিতে তাদের চাষাবাদের খরচ কিছুটা বেড়েছে। তবে সরেজমিন পরিদর্শন করে BMDA এর চেয়ারম্যান জানান, পানির দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তো সোলার তো দিনের বেলাতে আলো থাকলে হবে, তারপরে তো হবে না। অর্থাৎ যদি বিদ্যুৎ থাকতো এটার সাথে, তাহলে আমরা রাতেও চালাতে এবং অনেক বেশি এলাকা কাভার করতে পারতাম। আমরা চেষ্টা করব এটাকে, ওটাকে যেমন সম্মান দেওয়ার জন্য, এটাকেও কৃষকের উপর থেকেও বলছে, নিচের থেকেও ওরা বলছে, ফলে এটাকে আমরা কোনো না কোনোভাবে একটু অ্যাডজাস্ট করতে চেষ্টা করব। এই এলাকার 1,500 হেক্টর জমির বোরোতে সেচের অভাব মেটাচ্ছে ভূপরিস্থ এই পানি। কয়েক বছর আগে ওইসব জমি ছিল পতিত, বিশেষ করে খরা মৌসুমে কোনো ফসলই হতো না। তবে সে পরিস্থিতি এখন পাল্টে গেছে। 6 কিলোমিটার দূরে মহানন্দা নদী থেকে পানি নিয়ে এসে ফেলা হচ্ছে এই খাড়িতে। এরপর সৌর বিদ্যুতের মাধ্যমে এ পানি সেচ দেওয়া হচ্ছে ওপারে এবং এপারের জমিতে। ফলে দুপারেই যতদূর চোখ যায় কেবল চোখে পড়ে সবুজ ফসলের সমারোহ। জিয়াউল সেলিম, SATV, নাচল, চাঁপাইনবাবগঞ্জ।